প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি। প্রায় বেশিরভাগই ছাত্রছাত্রীদের কনফিউজ হয়ে যায় যখন পরীক্ষায় ত্রিকোণমিতি আসে, কিন্তু ত্রিকোণমিতি থেকে মাস্ট বি অঙ্ক থাকবেই থাকবে। আজ আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার। ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার করার আগে আমাদের যে বিষয়গুলো মোস্টলি ইম্পর্টেন্ট বা জানা থাকা অবশ্যই প্রয়োজন, তা না হলে আমরা কখনো ত্রিকোণমিতি অঙ্ক সমাধান করতে পারবো না। তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটি চিত্র এঁকেছি। এর মধ্যে আমি এদের নাম দিলাম পি, কিউ, আর। ওইটারও নাম সেম নাম দিলাম পি, কিউ, আর। এখন আমরা জানি এটারে যদি আমরা কোণ ধরি আর ওইটারে কোণ ধরি, আমরা জানি কোণ, যখন কোনো জায়গাকে কোণ ধরা হয়, যখন কোনো একটাকে কোণ ধরা হয়, কোণের বিপরীত যেটা আছে সেটা হচ্ছে লম্ব। তাহলে আমরা যদি পি কে কোণ ধরি তাহলে লম্বটা হবে আর আর কিউ। আর ওদিকে যদি তাকাও তাহলে দেখো, আমরা যদি আর কে কোণ ধরি তাহলে লম্বটা কি হবে? লম্ব আমরা জানি কোণের বিপরীত হচ্ছে লম্ব, তাহলে লম্বটি দাঁড়াচ্ছে পি কিউ। তাহলে ওইটার লম্ব হচ্ছে ওইটি। আর এখন হচ্ছে আমরা ভূমি দেখাবো। ভূমিটা কোথায় থাকবে? যে জায়গায় কোণটা, যে স্থানে কোণটি উৎপন্ন হয়েছে সেটার নিচ বা নিচেই হচ্ছে ভূমি, সেটা হচ্ছে, তাহলে এটার পি কোণটির মধ্যে কোন সমতল ভূমির মধ্যে কিউ কোণটা উৎপন্ন হয়েছে, পি কিউ, তাহলে পি কিউ হচ্ছে ভূমি। তাহলে ওইটা কোন দিকে? ওইটার ভূমিটা হচ্ছে ওইটা। তাহলে আমরা জানি, আর ওইটা হচ্ছে, আর লম্বের বিপরীত হচ্ছে আমরা জানি লম্বের, তাহলে ওইটা হলো অতিভুজ। তাহলে ওইটির অতিভুজ হচ্ছে ওইটা। এই হচ্ছে চিত্রের মেইন বেসিক পয়েন্টগুলো, যেটা অবশ্যই তোমাদের জানা থাকতেই হবে, তা না হলে তোমরা অঙ্ক বুঝবে না। এবার আসবো আমরা সূত্র। তাহলে সূত্রটা হচ্ছে, ত্রিকোণমিতির সূত্রটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। তাহলে আমরা সূত্র, ত্রিকোণমিতি আমরা জানি টিটা হচ্ছে 6টি। নাম্বার 1 সাইন টিটা, 2 কস টিটা, 3 টেন টিটা, 4 হচ্ছে কট টিটা, 5 হচ্ছে সেক টিটা, আর 6 হচ্ছে কসেক টিটা। এই হচ্ছে 6টি সূত্র। এর মধ্যে আমরা কি জানি সেটা এক্ষুনি বলছি। আমরা জানি এগুলা একটি অন্যটির বিপরীত। আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কসেক। তাহলে আমরা যদি আমরা জানি সাইন সমান 1/, সাইনের বিপরীত হচ্ছে কস, তাহলে কসেক, তাহলে আমরা সাইন সমান লিখতে পারি 1/cosec টিটা। ওকে, তাহলে যদি সাইন কসেক টিটার বিপরীত হয় তাহলে কসেক হচ্ছে সাইনের বিপরীত, একটি আরেকটির বিপরীত। তাহলে একটি আরেকটির যখন বিপরীত হবে তাহলে কসেক সমান হবে 1/sin টিটা। এবার আমরা যাই কসের সাথে সম্পর্ক হচ্ছে সেকের, আর টেনের সাথে সম্পর্ক হচ্ছে কটের। তাহলে cos টিটা সমান আমরা লিখতে পারি 1/sec টিটা, 1/sec টিটা। তাহলে sec টিটা সমান আমরা লিখতে পারি, যেহেতু sec টিটা cos-এর বিপরীত, তাহলে আমরা লিখতে পারি 1/cos টিটা। এবার হচ্ছে tan টিটা, tan টিটার বিপরীত হচ্ছে cot টিটা, তাহলে tan টিটা এর বিপরীত, tan এর বিপরীত হচ্ছে cot, তাহলে আমরা tan সমান লিখতে পারি 1/cot টিটা। আবার cot এর বিপরীত হচ্ছে tan, তাহলে আমরা cot সমান লিখতে পারি 1/tan টিটা।
এই দুটির টেন টিটা এবং কট টিটা এই দুটির আরও একটি একটি করে সূত্র আছে যেগুলো মোস্ট বি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমরা যে টেন টিটা এর আরেকটি সূত্র হচ্ছে সাইন টিটা বাই কস টিটা, সাইন টিটা বাই কস টিটা। আবার কট সমান হবে, কট টিটা সমান হবে এইটার বিপরীত, কস টিটা বাই সাইন টিটা। এই হচ্ছে আমাদের 6টি সূত্র। এছাড়া আরও 3টি সূত্র খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে মেইন সূত্রের মধ্যে অন্যতম। তাহলে আমরা সূত্রগুলো দেখব, এবার মেইন সূত্রগুলো দেখব। নাম্বার 1, সাইন স্কয়ার টিটা প্লাস কস স্কয়ার টিটা সমান হচ্ছে 1। 2 নম্বর যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে সেক স্কয়ার টিটা মাইনাস টেন স্কয়ার টিটা সমান 1। আবার লাস্ট যেটা হচ্ছে 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কোসেক স্কয়ার টিটা মাইনাস কট স্কয়ার টিটা সমান হচ্ছে 1। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির অঙ্ক করার যে বেসিক সূত্রগুলা, যার মধ্যে এগুলাই হচ্ছে অন্যতম। এইটিকে আবার বাংলে আমরা আরও 2টি করে সূত্র পাব। এটারে যদি আমরা এখন এইটা থেকে আমরা পাই, শুধু আমরা যদি চাই সাইন টিটার সূত্র বা করতে সাইন স্কয়ার টিটা, তাহলে আমরা লিখতে পারি, যেহেতু সাইন স্কয়ার টিটা বের করব তাহলে ওই কস স্কয়ার টিটাটাকে সাইড চেঞ্জ করলেই হয়ে যাবে। যেমন আমরা পাই, আমরা সাইন স্কয়ার টিটা সমান বের করব, তাহলে সাইন স্কয়ার টিটা সমান আমরা লিখতে পারি, এদিকে 1 আছে, 1টা রয়ে গেল, ওইটা হচ্ছে প্লাস, ওদিকে গেলে মাইনাস। ঠিক এই রকম এখন আমরা কস স্কয়ার টিটা বের করব। কস স্কয়ার টিটা বের করতে হলে আমাদের সাইন স্কয়ার টিটাটাকে সরাতে হবে, তাহলে আমাদের কি রাখতে হবে, কস স্কয়ার টিটা সমান 1-এর জায়গায় 1টা থাকবে, আর সাইন স্কয়ার টিটা এদিকে আছে প্লাস, ওদিকে গেলে মাইনাস। তাহলে একটি থেকে আমরা আরও 2টি সূত্র পেয়েছি। ওইটা থেকে আরও 2টি সূত্র পাবো, ঠিক ওই রকমই ওইটা থেকে আরেকটি সূত্র, ওইটা থেকে আরেকটি সূত্র, ঠিক ওই রকম এটা থেকে 2টি সূত্র পাবো, ওইটা থেকে 2টি সূত্র পাবো। তাহলে 2 2 4, 4 আর 2 6, 7 8 9, টোটাল আমাদের এই তিনটি সূত্র জানা থাকলে আমরা 3টি থেকে আরও 2টি করে বের করে মোট 9টি সূত্র আমরা বের করতে পারবো। এই জায়গায় কোনো মুখস্থর কোনো বিষয় না যে মুখস্থ করব সেটা দিয়ে হয়ে যাবে, কোনো মুখস্থর প্রয়োজন নেই। শুধু এই 3টা সূত্র জানা থাকলে তুমি অটোমেটিক 9টি সূত্র পারবে। আর এদিকের মধ্যে তোমাদের এগুলো তো একবারে ইজি, এগুলো তো কোনো মুখস্থ করার কোনো বিষয়ই না, জাস্ট এইগুলার নামগুলা মনে রাখবে, তাহলে মনে রাখলেই সূত্রগুলো অটোমেটিক পেয়ে যাবে।